এই পাথরের মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না, এই মাটির মূর্তি তোমাকে কিছু দিতে পারবে না, এই বিরাট বিরাট গাছগুলি সাপগুলি কিচ্ছু দিতে পারবে না। যাদের কাছে তোমরা সাহায্য চাও, কোরআনে কারীম বলছে লা ইস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। যাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, ওরা তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা, ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না, নিজের কেউ রক্ষা করতে পারে না। হাত দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, পাথর দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয়, তাদের সামনে কত খাবার রাখা হয়, ওরা কি পারে ওই খাবারগুলি যদি কুকুরে খাইয়ে যায়? এতগুলো হাত, একটা হাত দিয়েও কি একটা কুত্তারে খেদাই দিতে পারে? এমনকি ওর নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে কিছু ত্যাগ করে, এতগুলো হাত আছে, আঙ্গুল আছে, একটা আঙ্গুল দিয়ে মাছিটারে উড়াইতে পারে? এগুলো তো পারি না, নিজের সাহায্য করতে পারে না। মানুষের সাহায্য করা তো দূরের কথা, ওরা কি মানুষ বানানো তো দূরের কথা। আল্লাহ পাক বলেছেন ওরা কি একটা মাছি বানাইতে পারে? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে একটা মাছিও কি বানাতে পারে? সুতরাং এগুলির সামনে মাথা নত করত মানুষ। ঈমান তাকে শিক্ষা দিল, তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে দিল, পার্সোনালিটি দিল, যে সাহায্য কারো কাছে চাইতে পারবে না। ওরা নিজেরাই, যার কাছে সাহায্য চাও, নিজের সাহায্য ওরা নিজেরা করতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুশরিক এসেছিল একটা ভাঙা মূর্তি নিয়ে। হুজুর জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই মূর্তিটা ভাঙা কেন? সে বলেছিল যে এই মূর্তিটি, এটি তো আমার দেবতা, আমি এর পূজা করি এবং আমি যেন কোনো বিপদে না পড়ি সেই জন্য এর সাথে রাখি। প্রতিমধ্যে পেশাবের প্রয়োজন হলো তো তাকে এক পাশে দাঁড় করায় রেখে আমি আমার কাজ সেরে এসে দেখি এর শরীর, সমস্ত শরীরটা ভিজা। তো ভাবলাম কোনো বরকতের পানি হবে। তো সে বলল যে এটা আমি চাটে খাওয়া আরম্ভ করলাম। চাটে খেতে গিয়ে দেখি যে কেমন দুর্গন্ধ লাগে। তো চিন্তা হলো বরকতের পানি দুর্গন্ধ হবে কেন? এরকম এসিডের মতো ঝাঁঝ ঝাঁঝ হবে কেন? দূরে তাকায় দেখলাম একটা কুকুর দাঁড়িয়ে আছে আর তার নিচের থেকে পানির ফোঁটা টপকাচ্ছে। তখন বুঝলাম কি বরকতের পানি এটা। বললো মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এরপরে বললাম তুই নিজেরই সাহায্য করতে পারো না, কুত্তার পেশাব দিয়ে বাঁচাইতে পারো না, আমার বাঁচাবি কেমনে? রাগ করে দিলাম কাছা, ভাই গেল ঠ্যাং, কোমর টোমর ভাঙ্গা সার। হাদিস শরীফ এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসেছিলেন। সে হাসিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, দেখা দিয়েছিল। হুজুর বললেন আমার কাছে কেন এসেছো? মুশরিক ব্যক্তি বলছেন আমি আমার জীবনের ভুল বুঝতে পেরেছি, আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর অন্ধকারে থাকতে চাই না, আমি ইসলাম কবুল করতে এসেছি। আল্লাহ নবী তারে শেখালেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। আজকে শক্তির উৎস বলা হয় জনগণকে। নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন, পার্লামেন্টের বাইরেও বলেন, জনসভায় বলেন, তারা বলেন শক্তির উৎস জনগণ, দেশের মালিক জনগণ। আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আল্লাহর নাম নিলে কি লজ্জা করে? গুনাহ হবে? তো জোরে বলতে পারেন না কেন? আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর ওরা বলছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সম্পূর্ণভাবে মুশরিকানা কথা, শিরক, এই ধারণা পোষণ করা। দেশের মালিক জনগণ নয়, এটা মিথ্যে কথা, বাজে কথা। এবং জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহ পাকের কোরআন শরীফের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী কথা। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক, ক্ষমতার উৎস কে? আল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, এবং তিনি একমাত্র, তিনি ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, সাহায্যকারীও কেউ নাই, পৃষ্ঠপোষক কেউ নাই। কত রাষ্ট্র শাসক গোমরা বেদাতপন্থী ফকিরদের কাছে গিয়ে মুরিদ হইল, ক্ষমতা যখন চলে গেল সে বেদাতপন্থী ফকির তারা বাঁচাইতে পারল না। আমি নাম নিলাম না। আমাদের দেশেও এবং আমাদের দেশের বাইরেও, পার্শ্ববর্তী দেশেও মুসলমান রাষ্ট্র শাসক বেদাতি ফকির, বেসরা ফকির, এদের কাছে গিয়েছে, মুরিদ হয়েছে এবং মনে করেছে উনি আমার বাঁচাইবে, ক্ষমতা টিকায় রাখবে। ক্ষমতা যখন চলে গেল ফকিররা তার দিকে তাকায় থাকলো, নিজে ফকির ঘরে দেবে কি? ও নিজেই তো ফকির। কেবলমাত্র বেনিয়াজকে, যিনি কারো মুখাপেক্ষী নন, আর সব ফকির। সুতরাং তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, অলি নাই, মনিব নাই, কেউ নাই সাহায্যকারী। কে ছাড়া? এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, তোমাকে যদি কোনো বিপদে ফেলতে চান, তাহলে সেই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি তোমাকে কোনো ফজল করম করতে চান, অনুগ্রহ করতে চান, সে অনুগ্রহ প্রত্যাহার করারও ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এ কথা কাকে বলা হচ্ছে? আল্লাহ পাক বলছেন তার রাসূলকে, আল্লাহ যদি আপনার কোনো অকল্যাণ করেন, আল্লাহ যদি আপনার কোনো বিপদ দেন, সেই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক যদি আপনাকে কোনো কল্যাণ দিতে চান, সেই কল্যাণ থেকে আপনাকে কেউ ফিরাইতে পারবে না। এই বিশ্বাস মনের মধ্যে রাখুন। এটাই হচ্ছে ঈমান। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এই শিক্ষা আমাদেরকে দেয়। আমাদের কপাল পুড়ছে কেন? কপাল পড়েছে তো এই কারণে, আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষ মাজারে গিয়ে সেজদা দিয়েছে, কবরে গিয়ে সেজদা দিয়েছে, বেশারা ফকিরদের কাছে গিয়েছে। তাসাউফ একটি মহান বিষয়, একটি পবিত্র বিষয়। এই বিষয়টাকে ব্যবসায় পরিণত করা হয়েছে, এবং তাওহীদের কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে শিরক এবং বিদআত চরমভাবে বেড়েছে। মানুষ এগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করেছে, যার ফলে আল্লাহ পাক নারাজ হয়েছে। মুমিন ব্যক্তি, ঈমান বিল্লাহ, মুমিন ব্যক্তিকে এই ট্রেনিং দেয়, সে আত্মমর্যাদা সম্পন্ন হবে। সে কখনোই কারো কাছে হাত পাতবে না, তার মর্যাদা এত বাড়বে। সে রিস্কের ব্যাপারে, মানুষ তো রুজিটারই একটু বেশি, রুজি না হলে বাঁচবে কি করে? রিস্কের জন্যই সে সংগ্রাম করে। হক কথা বলতে গলা আটকে আসে। এই কথাটা যদি বলি তাহলে আর যদি দাওয়াত না হয়, এই কথাটা যদি বলি তাহলে যদি চাকরি না থাকে, এই কথাটা যদি বলে ফেলি তাহলে যদি জেলে যাই, এইসব হীনমন্যতায় পেয়ে বসে যারা ঈমান বোঝে নাই। আর ঈমান যাদের উপলব্ধি হয়েছে, ঈমানের বুঝ যাদের এসেছে, ঈমান তাদেরকে শিক্ষা দিয়েছে রিস্কের জন্য হক কথা বলা থেকে বিরত থেকো না, কারণ রিস্কের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই যেন আল্লাহই হচ্ছেন মহান রিজিক দাতা, নিরঙ্কুশ শক্তির অধিকারী। রিস্কের মালিক হচ্ছেন তিনি। খেতে দেওয়ার মালিক কে বলেন? সবাই বলেন মালিক কে? কাজী হক কথা বলতে আপত্তি কোথায়? এই মসজিদে চাকরি না থাকে আরেক মসজিদে হবে, এই মাদ্রাসায় চাকরি না থাকে আরেক মাদ্রাসায় হবে। এই চাকরি ছাড়া আল্লাহ আপনারা খাওয়াইতে পারবে না, এটা বিশ্বাস করেন নাকি? তাহলে হক কথা বলতে আপত্তি কোথায়? হক কথা বলার লোকের সংখ্যা কমে গিয়েছে, কথা ঠিক কিনা? হক কথা বলা হচ্ছে না বলেই তো সাহস পাচ্ছে
ইসলাম বিরোধীরা, সাহস পাচ্ছে নাস্তিক আর মুরতাদেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ বা নিজ হাতে উঠায় নেই নাই। বিশ্বাস হয় না? এত বড় কথা। সমস্ত প্রাণী রিস্কের দায়িত্ব কার হাতে? কার হাতে? আমার দেশে সরকার আছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে সরকার আছে, আছে না? সরকারবিহীন দেশ আছে কিনা আমি জানি না, সব দেশেই সরকার আছে। আর প্রত্যেকটা সরকারে ফরেন মিনিস্টার আছে, হোম মিনিস্টার আছে, তারপরে ফুড মিনিস্টার আছে, এগ্রিকালচার মিনিস্টার আছে, আছে না? মন্ত্রণালয় আছে না? এর মধ্যে একটা মন্ত্রণালয় হলো খাদ্য মন্ত্রণালয়, ঠিক না? এই খাদ্য মন্ত্রণালয় একজন মন্ত্রীও আছে, আছে না? খাদ্য মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছে, একটা সরকার আছে। তারপরেও মানুষ না খাইয়ে মরে, মরে কিনা? না খায় মরে কিনা? গতকাল আলোচনায় বলেছি, এই পৃথিবীর অন্তত অর্ধেক মানুষ অনাহারে, অর্ধহারে কাটা। তাহলে গভর্নমেন্ট আছে, খাদ্যমন্ত্রীও আছে, কিন্তু মানুষ না খেয়ে মরছে। অবশ্য খাদ্যমন্ত্রীরা কোনোদিন না খেয়ে মরছে এগুলো শোনা যায়। তাহলে দেখুন, এরকম একটি গভর্নমেন্ট আল্লাহরও আছে। আল্লাহর একটা গভর্নমেন্ট আছে না? সেই আল্লাহর যে গভর্নমেন্ট, সেই সরকার, আল্লাহর যে সরকার, সেই সরকারের এরকম কোন মন্ত্রণালয়, কোন বিভাগকে ভাগ করে আলাদা আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয় নাই। সবটার মালিক কে? এখন আপনারা একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে মানুষ বেশি না ছাগল, গরু, পাখি, পোকা, মাকড়, স্থল স্থল প্রাণী, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, উভচর প্রাণী, এই প্রাণীগুলি বেশি না মানুষ বেশি? কারা বেশি? কারা বেশি? প্রাণী জগৎ বেশি। তাহলে আমাদের সরকারগুলি, পৃথিবীর সরকারগুলি প্রত্যেকটা আলাদা আলাদা সরকার, এবং তাদের দেশে উৎপাদন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে। এ সব কিছু থাকা সত্ত্বেও মানুষ না খেয়ে মরে। আর আল্লাহর যে সরকার, সেই সরকারটার দিকে তাকিয়ে দেখুন তো, এই অসংখ্য পাখি আকাশে ওড়ে। গত বছর 50,000 পাখি সাইবেরিয়ায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? অন্তত 40,000 লোট্টা ফিশ না খেয়ে মরে ভাসে উঠছে চট্টগ্রামে কর্ণফুলীতে। এরকম কোন আপনারা কোন নমুনা পেয়েছেন? আপনার সুন্দরবনের ভেতরে হাজার হাজার বাঘ আর হরিণ ক্ষুধার জ্বালায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? পাওয়া যায় না। কারণ এই গভর্নমেন্ট কে চালায়? আল্লাহ পাক চালায়। সকলকে খেতে দেয়, সকলকে খেতে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَأَيٍّ مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। কোন জীবী নিজের সঙ্গে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে নাই। সমস্ত জীবের খাদ্য আমি সরবরাহ করি, তোমাদেরকেও আমি খাদ্য সরবরাহ করি। খেতে দেওয়ার মালিক কে? এই জমিন থেকে আল্লাহ পাক খাদ্য দিচ্ছেন, আকাশ থেকে খাদ্য দিচ্ছেন। আমাদের রিস্ক এই জমিনে নয়, আমাদের রিস্ক কোথায়? আসমানে। আসমান থেকে আল্লাহ পাক রিস্কের ব্যবস্থা করে থাকে। সুতরাং ঈমান প্রথম যে শিক্ষাটা দিল, ঈমান বিল্লাহ প্রথম যে শিক্ষাটা দিল, সেই শিক্ষাটা হলো এই যে আমি আমার মাথা নত করতে পারবো না, আমার আত্মমর্যাদা সৃষ্টি হবে ব্যাপারে যে আমি পৃথিবীর কোন মন্ত্রীর গোলাম নই, কোন প্রেসিডেন্টের গোলাম নই, কোন পীর বুজুর্গের গোলাম নই, কোন মানুষের গোলাম নই। আমি গোলাম কেবলমাত্র কার? জোরে বলুন। সে আল্লাহ পাকের গোলাম, যার হাতের মুঠায় সমস্ত প্রাণীর জীবন। তিনি আমাকে খেতে দেন, তিনি আমাকে পড়তে দেন, তিনি আমাকে সাহায্য করেন, তিনি আমাকে বিপদ থেকে বাঁচান। ঈমান। 2 নম্বরে ঈমান বিল্লাহ মানুষকে যে শিক্ষা দেয়, সে শিক্ষাটা হচ্ছে মুমিনকে নিরহংকার বানায়। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির ভিতরে কোনো অহংকার জায়গা পাবে না। সে বিনয় হবে, বিনম্র হবে, নিরহংকার।
মিনসারুল স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।